দরজা টান দিয়ে যাও। সবাই লাইভ, দরজা টান দাও, ওর সামনে ড্রয়িং রুম থেকে কথা বলে আওয়াজ আসবে। দেখো এরকম এরকম আমারও হয়, এরকম আমারও হয়। ওই এই যে পিছে আমার দাঁড়ায় দেয় তা আমি দিই না, আমি পড়া যাই, ওই এরকমই করে। সেই সময় এমনিই ফসিল দাম কইরা আমার পিছে দাঁড়াই রয়েছে, পরে আমি আর দেহি নিয়ে হাঁটা শুরু করছি, পরে ঠাস করে পড়ে গেছে। তা কোলে নাও, একটু আদর করে দাও। সবাই লাইভে চলে আসো প্লিজ, সবাই লাইভে চলে আসো। লাইভে শুরুতেই সবাইকে বলছি, লাইভটা যদি কেউ পারো তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। তোমরাও দেখো অ্যান্ড অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও, এটাই। এমনি নীরব ইসলাম হেলিক্সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে। আমার কথা কি স্পষ্ট শোনা যায় কি না? কেউ একজন আমাকে কমেন্টস করে বলো তো, আমার কথা কি ভালোভাবে শোনা যায় কি না? কেউ একজন আমাকে কমেন্টস করে বলো। এমডি নীরব ইসলাম ভাইয়া লিখছে যে আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এখনই শেয়ার করেন, শেয়ার করার। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার চোখগুলো এত বড় বড় কেন ভাই? আমার চোখগুলো বড় বড় হইলেও দোষ, ছোট ছোট হইলেও দোষ। এই আমার কি জোড়া বুড়ো? হ্যাঁ, এই যে পুরো স্পষ্ট বুঝে যাইতেছে জোড়া বুড়ো। আমার আম্মুরও আমার এই যে ইভাপুর জোড়া বুড়ো নাই, আমাদের ইশিতাপুর আবার জোড়া বুড়ো আছে, আমারও জোড়া বুড়ো। আমাদের 6 কাজিনদের মধ্যে হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে আমি মিলিয়ে 6 জন না? হ্যাঁ, তো 6 জনের মধ্যে কারোই জোড়া বুড়ো নাই, শুধু এই ইশিতাপু আর আমার আছে। আম্মুর আবার জোড়া বুড়ো নেই। রিফাতেরও জোড়া ভুরু, রিফাত আমার মতো ভ্রু পাইছে, পুরা সেম, পুরা একদম সেম আমার মতো ভ্রু পাইছে, নাক পাইছে, চোখ পাইছে, ঠোঁট পাইছে, সবই পাইছে আমার মতো। রিবল ভাই লিখছে যে দিন দিন শুধু সুন্দর, দিন দিন শুধু সুন্দর হচ্ছে, আল্লাহ তৈরি তো তাই সুন্দর হচ্ছে। এই তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বয়স বাড়ার সাথে সাথে তো মানুষের সৌন্দর্যও বাড়ে, মাঝখানে সৌন্দর্য বাড়তে বাড়তে পরে বয়স আরও বেশি বাড়তে বাড়তে পরে সৌন্দর্য আস্তে আস্তে কমে যায়। তুমি আসলেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কি কি বাবা, ওর পড়াটা দেখে আমার এত হাসি পাইছে, ওই আয়নার সামনে গিয়ে এরকম এরকম করে, এরকম এরকম করে দাম করে পড়ে এই জায়গায় ব্যথা পেয়েছে, আমার যে এমন হাসি আইছে। এমনি শ্যামল ভাই লিখছে যে আপু আপনার লাইভ চলছে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
হচ্ছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকা মিরপুরে। কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দলও খুব ভালো গেছে। ট্রেন ট্রেজ ভাই লিখছে যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তোমার তিলটা অনেক সুন্দর। এসবি শরীফ ইসলাম ভাই লিখছে থ্যাংক ইউ। আপনার হাসিটা বড় কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দয়া আল্লাহ অনেক ভালো আছি। তুমি আসলে অসাধারণ মায়াবী, থ্যাংক ইউ। বাবুল হোসেন ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন আলী ভাই লিখছে মিরপুর কত? মিরপুর কত বলা যাবে না, মিরপুর বলছে এটাই তো অনেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আরমান আহমেদ ভাই লিখছে মায়াবী, তাই আমি অনেক মায়াবী। ফেসবুকের পাশাপাশি কি করো? ফেসবুকের পাশাপাশি হচ্ছে কি স্টাডি করি। অনেক সুন্দর লাইভ চলতেছে, থ্যাংক ইউ। আপনার বাসা কই? মিষ্টি মায়ের দুষ্ট ছেলে। আমার বাসা হচ্ছে গিয়ে কই, আমার বাসা ঢাকা মিরপুরে। বগুড়া থেকে যুক্ত হলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাকিব ভাই লিখছে যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। ইতালি থেকে দেখতেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই আজকে সালাম দেই নাই, 7 মিনিট হয়ে গেছে, আমি সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাই। লাইভে তো আসছোই, মানে সবাই লাইভে, এটা মানে মুখস্থ হয়ে গেছে, এখন মুখ দিয়ে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাই, অবশ্যই আমার সালামের উত্তর দিবা। আপু আপনার নাম কি জানতে পারি? বৃষ্টি। আর কি? আপু রংপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অসাধারণ লাইভ চলতেছে, থ্যাংক ইউ। কষ্টের মানুষ লিখেছে। এমডি মোমিন ইসলাম ভাই লিখছে আপনি কেমন? আপনি কেমন? ভালো। টাটা টাটা। ইজান হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। আমার হাতে তো ফোন, এই জন্য হাততালি দিতে পারতেছি না। এই যে হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমনি সাকিব ভাই লিখছে আপনি টিকটক ভিডিও ছাড়েন না কেন? টিকটক ভিডিও আসলে ভাইয়া টিকটক ভালো না। আমার একটা সময় টিকটক অনেক শখ ছিল, টিকটকে আমার ভিডিও ফর হইতে যাবে, সবার যেরকম শখ থাকে আমারও একটা শখ ছিল, ইচ্ছা ছিল। বাট এখন ওই ইচ্ছাগুলো মিটে গেছে, এখন আর প্রয়োজন হয় না, কারণ টিকটকে যেই ভিডিও ছাড়ি সেই ভিডিও ফর হইতে যায়, বাট কোনো লাভ নাই। টিকটকে আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। আমার একটা ফ্রেন্ড আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যে ফেসবুকে অনেক সফলতা পাওয়া যায়, যে মানুষটা একজন বোকা মানুষও সফলতা পায়, একজন যে বোকা মানুষটা সেও কিন্তু সফলতা। তো আমি ওর কথা শুনেই ফেসবুক আর কি স্টার্ট করছি, বিসমিল্লাহ করে শুরু করছি। তো এই আর কি আমার 1 বছরের মধ্যে সফলতা আমি পেয়েও গেছি। পেজ খুলছি 6-7 মাসের মধ্যেই, বা 6 মাসের মধ্যে আমি সফলতার দেখা পেয়ে গেছি। তো এটাই, আল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই হয়, এটাই। আসলে টিকটক শুধু শুধু এত বড় করলাম, 4.5 লাখ ফলোয়ার্স,
5 লাখে পড়বে, বাট এতদিনে ভিডিও চাইলে 1 মিলিয়নের উপরে হয়ে যেত, বাট আমার টিকটক থেকে এখন ইচ্ছাটাই মরে গেছে ভিডিও ছাড়ার। এখন আমার টার্গেট শুধু একটাই, ফেসবুক পেজ। তো এটাকে সময় দেন। আর যারা টিকটক নিয়ে পড়ে আছেন, টিকটক নিয়ে পড়ে আছেন, ভাবেন যে টিকটকে আর্নিং হবে, আসলে টিকটকে কোনো আর্নিং হয় না জানা মতে, এগুলো সব ভুয়া। টিকটক আসলে আপনি শুধু একটু বড়ই করতে পারবেন, আইডিটা বড়ই করতে পারবেন, এর চেয়ে বেশি আর কিছুই হবে না। আর পেজ যদি আপনি বড় করেন তাহলে অনেক কিছু লাভ আছে, আর্নিং করতে পারবেন পেজ থেকে, সফলতার মুখ অনেক আছে, আপনার জীবন পুরো পাল্টে যাবে। তো এইটাই মেন কথা। টিকটকে যে 5 মিনিট সময় দিবেন, সেই 5 মিনিট ফেসবুকে আপনি সময় দেন, দেখবেন অবশ্যই সফলতার মুখ দেখবেন, ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন। শুধু একটু পরিশ্রম করা লাগবে। এমনি আব্দুর রহমান ভাই লিখছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। পরিশ্রম, তারপরে হচ্ছে ভালো ভালো পরিশ্রম বলতে আমি কি বুঝাইছি, ভালো ভালো ভিডিও করা লাগবে, এটাই। ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। অনেকে আসলে বলে যে আপু ভিডিও ফর হইতে যায় না কেন, তারপর তখন দেখি তাদের পেজে ভিডিও সুন্দর হয় না, ভিডিও গোলা হয়, মানে বকচকর টাইপের ভিডিও। তো ভিডিও বলতে গেলে আপনার ক্যামেরাটা সুন্দর হতে হবে, ক্যামেরা পরিষ্কার হতে হবে, তারপরে পরে আপনি সফলতার মুখ দেখবেন। আপনি কোন বিষয়ে পড়ছেন? সায়েন্স। আমি সায়েন্সের স্টুডেন্ট। আপু আপনার সাথে রাজশাহী গেছিলাম, মনে পড়ছে? এমডি মাসুদ রানা ভাই, আমি তো আপনার চিনিই না, আপনি আনলগে আমি রাজশাহী কবে গেলাম, আমি তো আপনার চিনিই না। যত কমেন্ট তত এঙ্গেজমেন্ট, রাইট। সবাই বেশি 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 করে কমেন্টস করো অ্যান্ড তোমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নাও। কি হয়েছে, কান্না করে কেন? তিলটা অনেক সুন্দর রে, থ্যাংক ইউ। তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। বাবুটা কার? আপনার? ভাই আমার বিয়ে হয়নি, তারপর আপনারা এই প্রশ্নটা কেন বলেন? বাবুটা আপনার? বাবুটা, আমি তো বলতেইছি আমার বিয়ে হয়নি, বাবুটা অবশ্যই পাশে দিয়ে আছে, অবশ্যই তো কারো ছেলে হবে বা কারো সন্তান, মানে কারো সন্তানের হবে, তা অন্য কারো হবে, তা আপনি আমাকে মেন করে বলতেছেন কেন? এটা আমার বড় বোন, আমি কতবার বলবো এক কথা? এত রাগ কেন গো এমডি রাসেল চৌধুরী? রাগ আমার রাগের আপনি কি দেখছেন এখনো? বাচ্চা কান্নাকাটি করছে, বাচ্চাটা কারাপু, রাইট। অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। আসলে এরকমভাবে কমেন্টস করবেন, আপনার অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে ডিরেক্ট প্রশ্ন করে বাচ্চাটা কি আপনার। আমি তো বারবারই বলতেছি আমার বিয়ে হয়নি, বিয়ে হলে আপনারা জিজ্ঞাসা করতে পারতেন বাচ্চাটা কি আমার নাকি। আমার তো বিয়ে হয়নি, বেবি কোত্থেকে আসবে? বাচ্চাটা আমার বড় বোনের ছেলে, ও কান্না করছে, আপু হচ্ছে গিয়ে কাজ করছে ও বেবিকে রেখে।
তো ওর খাবার বানাচ্ছে, তো ও আর কি কান্না করতেছে এখন ওর মার কোলে ওঠার জন্য, ওর মাম্মির কোলে ওঠার জন্য। মায়াবতী লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি চিন্তা করে এমনি আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে, চিন্তা আর কি করব, চিন্তা কিছু না এমনিতেই। এত কিউট কেন আপনি? আল্লাহ তৈরি তাই কিউট। কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছে। সাববিন হৃদয় ভাইয়া লিখছে গরিব বলে আমাদের কমেন্টস কই জানো, কমেন্টস পড়ে না। এই যে ভাইয়া কমেন্টস পড়ে নিলাম। গরিব বড় লোকের বিষয় না, বিষয় হচ্ছে আমার চোখে পড়ে না, তাই রিপ্লাই করতে পারি না। রাজশাহী থেকে দেখছি। থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেমন লাগতেছে গাইস? এই লিপস্টিকটা কিন্তু আমার মানাইছে না, সুন্দর লাগে ঠোঁটে দিলে। ও বাচ্চা একটু কোলে নিয়ে দেখার না, বাচ্চাটাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। না ভাইয়া সরি, অনেক অনেক সরি। আসলে বাচ্চাটা তো আর আমার না, আমি তো আমার নিজের ইচ্ছে দেখাতে পারবো না। বাট তাও হচ্ছে এটা আমার বড় বোনের ছেলে, বাট তাও ও অসুস্থ তো, আর এটাই এটাই ওর বাবা অসুস্থ। উফ, মানে ও তো অসুস্থ, আর ওর বাবা এগুলো পছন্দ করে না ওকে দেখানো, তো এই কারণে দেখায় না। আসলে যার ছেলে তারই তো বেশি থাকবে অধিকার। ওর বাবা আসলে এগুলো পছন্দ করে না, এই বেবিকে অন্য কেউ দেখুক, কারণ ওর মানুষের নজর তো ভালো না, ওর এমনিতে অসুখ বিসুখ ছাড়ে না। এই জন্য ওর বাবা বলছে যে ওকে ক্যামেরার সামনে আনতে না, এই জন্য আমরা আনি না। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এজন্যই তো বলতেছি আপনি দেখতে পরীর মতো। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দেওয়া নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য।